নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে করব সয়াবিনের কোপ্তা কারি। এক প্যাকেট সয়াবিন নিয়েছি, একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি ঠান্ডা জলে সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে সয়াবিনটা ভালোভাবে ভিজে যাবে। মোটামুটি 10 মিনিট রাখলেই ভেজানো হয়ে যাবে। এই দেখুন সয়াবিনগুলো ফুলে গেছে। সয়াবিন থেকে জলটা নিগড়ে নিচ্ছি আর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি সয়াবিনটাকে আধ ভাঙা করে নেব। সয়াবিনটাকে আধ ভাঙা করে নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ মতো নিয়েছি। এবারে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে সয়াবিনের কোপ্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা আর লঙ্কা কুচি। আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এবারে মেখে নিচ্ছি। নুনটা আমি পরে দেব, একবার মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। গোল গোল করে বানালো হয়ে যেত, আমি একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। সব কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কোপ্তাগুলো কড়াইয়ে লেগে যাবে। তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কোপ্তা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি কমিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কোপ্তাগুলো বানানোর সময় আমি নুন দিয়েছি, আর আলুগুলো ভাজার সময়ও নুন দিয়ে ভেজে নিচ্ছি। রান্না করার সময় আর আমি নুন ব্যবহার করব না। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। একটা কাপের মধ্যে আমি গুঁড়ো মশলাটা গুলে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলার গুঁড়ো একসঙ্গে গুলে নিয়েছি, দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠে গেছে, দিয়ে দিচ্ছি সয়াবিনের কোপ্তা। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি 5 মিনিট মতো আবার রান্না করে নেব, তাহলে কোপ্তার মধ্যে জল মশলা সব ঢুকে যাবে। এই দেখুন, ঝোলটা টেনে নিয়েছে, রান্না হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই দেখুন, নামার পরে অনেকটা ঝোলটা টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো মনে হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।